হে গাইস হোয়াটসঅ্যাপ। আজকে এই ভিডিওতে কথা বলবো পারিয়া মুভিটাকে নিয়ে। তো পারিয়া মুভিটা দেখলাম, আর পার্সোনালি আমি বেশ লেট হয়ে গেছি এই সিনেমাটাকে নিয়ে কথা বলার জন্য। তো এই ভিডিওটা রিভিউয়ের থেকে আমি রিয়াকশান বেশি দেবো, মানে আমি সিনেমাটা দেখে কী কী ফিল করেছি সেটা আমি বলতে চাই। তো পারিয়া মুভিটা একটা ফ্রেশ এয়ার, ঠিক আছে। বাংলা সিনেমা যেরকম হচ্ছে, যেরকম স্টাইলে বাংলা সিনেমা এখন তৈরি হচ্ছে, সেখানে পারিয়া মুভিটা হচ্ছে একটা ফ্রেশ এয়ার। এটা আমার কিন্তু খুবই একটা ইনোভেটিভ আইডিয়া মনে হয়েছে। এই সিনেমাটার যে কনসেপ্ট, মানে অন পেপার যে আইডিয়াটা, সেটা কিন্তু খুবই সলিড, খুবই ভালো। এবার আমাদেরকে দেখতে হবে যেটা আমরা পেপারে দেখছি সেটা কতখানি ডিরেক্টর এবং বাকি কলাকুশলীরা সেটাকে স্ক্রিনেতে এক্সিকিউট করতে পেরেছেন। তো ফিল্ম তো একটা ডিরেক্টরস মিডিয়াম, এবং তথাগত চট্টোপাধ্যায় তিনি যেহেতু স্ট্রিট ডগস এবং গোটায় কুকুরদেরকে নিয়ে তার একটা সংগ্রাম আছে, এটা আমরা সবাই জানি। তো তার জন্য না কোথাও একটা জিনিস তিনি কিন্তু খুব ভালো করে পালসটা ধরতে পেরেছেন, ঠিক আছে। মানে একটা ডগ লাভার, সেই তো একটা ভালো করে স্ক্রিনে সেই ব্যাপারগুলোকে তুলে ধরতে পারবে, ঠিক আছে। কমপ্লিট ডিটেলিং, ঠিক আছে, যেমন এখানে দেখানো হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। এবং সবথেকে বড় কথা, তথাগত চট্টোপাধ্যায় ব্যক্তিগত জীবনে 2018 ভাগাড় কেলেঙ্কারি এবং 2019 যখন সেই নার্স ব্রুটালি মার্ডার করেছিল কুকুরছানাগুলোকে, সেই দুটো সময় কিন্তু তথাগত চট্টোপাধ্যায় কিন্তু সবসময় একদম ক্যামেরার সামনে, সবাইকার সামনে এসে কিন্তু সংগ্রাম চালিয়েছিলেন। এটা কিন্তু আমাদের সবাইকার মানে মনে খুব ভালো করেই আছে। এরপরে পারিয়া সিনেমাটার জন্য পজিটিভ কিন্তু অনেক কিছু আছে, ঠিক আছে। প্রথমে হচ্ছে পারিয়া সিনেমাটা যেরকম একটা গল্পকে বলে সেটা কিন্তু খুব ভালো। এবার এই সমস্ত গল্প বলার জন্য না একটা জিনিস, একটা ডিরেক্টর কীভাবে দেখছে গল্পটাকে সেটা আমাদেরকে বুঝতে হয়। এখানে যে হিরো, তাকে কাইন্ড অফ আ ভিজিল্যান্টি হিসাবেই দেখানো হয়েছে, এবং অনেক জিনিস কিন্তু নতুন আছে। কেন বলছি, এই যে একটা চরিত্র থাকবে যার কোনো নাম থাকবে না, যার নামটা আমরা সিনেমার লাস্টে গিয়ে জানবো, সেটা কিন্তু একটা সলিড জিনিস, ঠিক আছে। সেটা একটা খুব ভালো জিনিস, এটা কিন্তু আমরা বাংলা সিনেমায় আগে দেখিনি। তো এবার এক এক করে এই সিনেমার পজিটিভ সমস্ত বিষয়ে চলে আসবো। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পজিটিভ হচ্ছে বিক্রম চ্যাটার্জি। তো বিক্রম চ্যাটার্জিকে আমার খুবই ভালো লেগেছে এই সিনেমায়। তিনি খেটেছেন তার ফিজিকের ওপর, তিনি খেটেছেন তার ডায়লগ ডেলিভারির ওপর, ঠিক আছে। কারণ বিক্রম চ্যাটার্জি খুব ভালো একজন অভিনেতা, খুব আন্ডাররেটেড অভিনেতা, এটা কিন্তু আমরা সবাই জানি। তিনি আজকে প্রায় 1 দশকের ওপর তিনি ইন্ডাস্ট্রিতে আছেন, কিন্তু তাকে কখনোই আমরা এটা ভাবিনি যে তাকেও এভাবে প্রেজেন্ট করা যায়, কিন্তু সেটা তথাগত চট্টোপাধ্যায় ভেবেছেন এবং আর কোথাও না কোথাও বিশ্বাসটা বিক্রমের ওপর রেখেছেন, এবং বিক্রম কিন্তু টোটালি ডেলিভার করেছে। তিনি স্ক্রিনে টপ নচ, যখন তিনি স্ক্রিনে থাকছেন অন্য কোনো দিকে চোখ সরবে না, মানে স্ক্রিন প্রেজেন্স বিক্রম চ্যাটার্জির খুবই ভালো হয়েছে। তো এইখানেতে আমার সব থেকে ভালো কিন্তু এই জিনিসটা লেগেছে, ঠিক আছে। বিক্রম চ্যাটার্জি ইজ 10 on 10। এরপরে যে জিনিসটাকে নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে বাকি কাস্টের পারফরমেন্স, ঠিক আছে, বাকি কাস্টের পারফরমেন্স বেশ ভালো। সব থেকে যার কথা না বললেই নয় সে হচ্ছে সৌম্য। এবার হিরো আর ভিলেন দুজনেই এত পাওয়ারফুল, ঠিক আছে। তো এই দুজনকে দেখেই মানে পুরো পয়সা উসুল হয়ে গেছে। এবার সৌম্য ওর যে চরিত্রটার মধ্যে এত ভালোভাবে এটা সাইকো ব্যাপারটাকে এনেছেন, মানে খ্যাপাগিরিটাকে এনেছেন, সেটা কিন্তু স্ক্রিনে দেখতে বেশ মজা হচ্ছিল, আর কোনো ভয়ও লাগছিল। একটা জায়গা আছে, একটা ডায়লগ আছে, যে আমি সেই সিনটা বলছি না, খালি ডায়লগটা হচ্ছে মানে এমন একটা জায়গায় সে বললো এই আটকে গেছে ড্যাশ, তো সেইটা কিন্তু খুবই সলিড ছিল, ঠিক আছে। আর তারপর হুমকি দিয়ে যে চপারটা নিয়ে আসিস, মানে এই যেভাবে আস্তে আস্তে কিছু উল্টোপাল্টা কথা বলা, এইটা কিন্তু সলিডভাবে সৌম্য কিন্তু করে দেখিয়েছেন, এবং সৌম্যকে খুবই ভালো লেগেছে, ঠিক আছে। অম্বরীশের কাজ বেশ ভালো, তবে তার চরিত্রর যে সার্কেলটা যেভাবে কমপ্লিট হলো সেটা কোথাও না কোথাও আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে। শ্রীলেখার কাজ বেশ ভালো লেগেছে, এবং কমলিনী ক্যারেক্টারটা যিনি প্লে করেছেন তার কাজও মোটামুটি বেশ ভালোই। এরপর আসছি হোমাজ। তো এর পরের পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমায় বেশ কিছু সিনেমার কিন্তু হোমাজ আছে, যেমন শোলে,
জন উইক, এই সমস্ত সিনেমার হোমাজ কিন্তু এই সিনেমায় রাখা হয়েছে। তো সেগুলো দেখতে খুব ভালো লাগছিল, নিটপিকিং করতে বেশ ভালো লেগেছে। এবার আসছি এই সিনেমার কিছু নেগেটিভ পয়েন্টসে। তো আমার জন্য সিনেমাটা নেগেটিভ পয়েন্টস খুবই কম। আর নেগেটিভ পয়েন্টসের মধ্যে প্রথম যেটা আমার মনে হয়েছে যে এর রান টাইমটা আরেকটুখানি কম হলে কিন্তু কিছু যেত বা আসতো না। আর আমার সবথেকে একটা জিনিস যেটা খারাপ লেগেছে এই সিনেমাটা, একটু আমার জন্য সেটা ওয়ার্ক করেনি, সেটা হচ্ছে যে আমি গোর দেখাচ্ছি, আমি ভায়োলেন্স দেখাচ্ছি, আমি রক্ত দেখাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে ডিরেক্টর যেন কিছু কিছু জায়গায় জোর করে দেখিয়েছেন কিছু কিছু সিন। বেশ কিছু সিন আমার মনে হয়েছে যে না রাখলেই ভালো হতো। ঠিক আছে, ভিলেন কতটা মেনিয়ান্সিং সেটা তার ডায়লগেই বোঝা যাচ্ছে, কিন্তু তার জন্য এক্সট্রা সিন আমার মনে হয় না যে সেটা ডিমান্ড করছিল বলে। ঠিক আছে, আর সবথেকে আমার একটা জিনিস যেটা খারাপ লেগেছে যে ভায়োলেন্সটা যখন আমি পুরোপুরি স্পুন ফিট করছি, মানে স্পুন ফিটেড ভায়োলেন্স কিন্তু অতটাও ওয়ার্ক করে না, সেটা মাথায় কোথাও না কোথাও একটুখানি ডিস্টার্বিং লাগে বটে, কিন্তু যখন আমি জাস্ট আওয়াজটা শোনাই তখন কোথাও না কোথাও সেটার যে ইম্প্যাক্টটা আরও অনেকটা বেশি হয়। তো এই কিছু কিছু জায়গায় আমার একটুখানি প্রবলেম মনে হয়েছে। এবং লাস্টের যে টুইস্টটা যেটা যেভাবে এসছে সেইটা আমার মনে অতখানি আমাকে অন্তত মজা দিতে পারেনি। ঠিক আছে, যে ওই টুইস্টটা আমার জন্য কিন্তু ওয়ার্ক করলো না। তো সব মিলিয়ে পারিয়া কিন্তু সবাইকার গিয়ে দেখা উচিত। আর অলরেডি সিনেমাটা দেখেছেন অনেকেই। ঠিক আছে, সিনেমাটা একটা ভালো অ্যাটেম্পট আমরা বলতে পারি, যেখানে বাংলা সিনেমা অ্যাকশন কোথাও না কোথাও হারিয়ে গেছে। আর এই সিনেমাটা যখন মেন ফোকাসটা যেমন ইমোশনে আছে, তেমনি কোথাও না কোথাও এই যে মেন ফোকাসটা সেটা অ্যাকশানেও রাখা হয়েছে। পার্টিকুলার আমি একটা অ্যাকশন সিনের কথা বলবো, যেখানে আমাদের প্রোটাগনিস্টকে অনেকগুলো লোক মিলে ঘিরে ধরেছে এবং তাকে প্রচুর বেধড়ক পেটাচ্ছে। ঠিক আছে, তারপর সে খালি হাতে একটা ইট নিয়ে যে অ্যাকশানটা করেছে, হ্যাঁ, সবাইকে হারিয়ে দেয়। তো ওই যে পার্টিকুলার অ্যাকশন সিনটা কিন্তু আমার জন্য এই সব কটার মধ্যে সবথেকে যতগুলো অ্যাকশন সিন আছে সব কটার মধ্যে থেকে ওটা কিন্তু স্ট্যান্ড আউট করে গেছে আমার জন্য। আর ক্লিপের ফাইটিংটা তো বেশ ভালো ছিল। তো সব কিছু নিয়ে বলবো পারিয়া ইজ আ মাস্ট ওয়াচ, আর সবাইকারই দেখা উচিত। কারণ যদি আমরা এই সিনেমাগুলোকে সাপোর্ট না করি তাহলে এরকম সিনেমা আর হবে না। কারণ ইয়ং অডিয়েন্সের জন্য টার্গেট করে বানানো সিনেমা, ইয়ং অডিয়েন্সদেরকেই দেখতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবে তোমাদের পারিয়া কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।